করি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙে কও আমার দয়াল তুমি না বুঝাইলে কথা আমি পাইব কোথায় গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙে তোমার কোন বংশে তো জন্ম সেইটা একটু কয়ে দেব সবাই বলছে গুরু যদি হয় বেশ্যার নন্দন তবু নাকি ভক্তের কাছে পতিত পাবন হাদিসের বয়ানে শুনি আহলে বায়াত একজন নবীর বংশের হাতে হাত দিয়া নাকি হতে হয় বায়াত বলো কোন বংশেতে জন্ম তোমার দয়াল তোমার কোন বংশে জন্ম আমার জানতে ইচ্ছে হয় তাই কথা বলবো না গানে গানেই হবে আমার পরিচয়
ধরি তোমার পায়ে, আদি অন্ত ভেদের কথা বলো আমায়। সেজদা আমি যে গুরুর পায়ে দেব, তা কে কবে কার কোথায় সেজদা দিয়েছিল এসব প্রমাণ দেখাতে হবে, তারপরে সেজদা দেবে। আর মুরিদ বা বায়াত যে আমি হব, মুরিদ হব, তা কোন হাদিস বলছে, কোরআন বলছে যে একজন আয়ালা বায়াতের হাতে বায়াত হও। কিন্তু তুমি কোন বংশের ছেলে যে আমি তোমার কাছে বায়াত হব? তো সূরা ইউসুফের মধ্যে 100 নম্বর আয়াতে আছে, ইউসুফ নবীর পিতা মাতা বা তার ভাই ভগত সেই নবীকে সেজদা দিয়েছিল। এবার তুমি দেবে তো নাকি? তো আখেরি নবী আসলেন দেখো, এই কুরাইশ বংশ যারে কয়, ইমাম হাসান হোসেন এসে নবীর বংশটি প্রকাশ পায়। একদিন আমার দিনের নবী এক চাদর বিছাইল, সেই চাদরে হাসান হোসেন আলী ফাতেমাকে বসাইল। বসায় আমার দিনের নবী কি কার্য করিল, তুই হাত তুলে খোদার কাছে বলিতে লাগিল, এরাই আমার আহলে বায়াত আজ প্রকাশ পাইল। এদের যারা বাসিবে ভালো, আল্লাহ তুমি তাদের ভালোবাসিও। আহলে বায়াত একটা নূরের গাছ হয়, তার গাছের 4টি ডাল 4 তরিকা। আবার ওই গাছেতে 14টো ফুল ফুটাইল মালিক সাই। 14 ফুলে 14 খানদান, এইভাবে তো প্রকাশ পায় সেজদা নামায় আর নসর নামা, এই হলো বংশের পরিচয়। সেজদা শরীফ নিহার রেখে আগে জানবা পীরের পরিচয়। এইভাবে খাঁটি পীর দেখো নবীর বংশ হয়। আহলে বায়াত যাহারে কয়, খেলাফত পাইয়া তাতে দাখিল নিতে হয়। যতক্ষণ না পীরের কাছ থেকে খেলাফত না নেওয়া যাচ্ছে ততক্ষণ কিন্তু মুরিদ না জায়েজ। আহলে বায়াত যাহারে কয়, খেলাফত পাইয়া তাতে দাখিল নিতে হয়। আবার পীরের খেলাফত পীরের খেলাফতি না পাইলে বলো সখী আসল পীর হয়। এইভাবে নবীর বংশ দেখো খাঁটি পীর হয়। সেজদা সাথের নিহার করে, সেজদা শরীফ নিহার করে জানবা পীরের পরিচয়। এইভাবে নবীর বংশ খাঁটি পীর হয়। এইভাবে নবীর বংশ খাঁটি পীর হয়। যাহারে কয়, খেলাফত পাইয়া দাখিল হতে হয়। পীরের খেলাফতি না পাইলে, পীরের খেলাফতি
সরকির হয় সিংহাসন বিহার করে পীরের পরিচয়। তোরা তো পড়িয়া দেখো সোরায় ওসবের ভিতরে মানুষ হয়ে এই মানুষকে সুতা দেখো করে। তোরা তো পড়িয়া দেখো সোরায় ওসবের ভিতরে মানুষ হয়ে এই মানুষকে সুতা দেখো করে। মুর্শিদ বজ্র সামনে রেখে মুর্শিদ বজ্র সামনে রেখে মুর্শিদ বজ্র সামনে রেখে সেজদা করে আপন পীরকে ঠিক না হলে ঠিক না হলে সন্ধ্যা দিলে হারাম হয়। এইভাবে খালি তীর কবির বংশ হয় সেই রসের বিহার করে যাত্রা তীরের পরিচয়। এইভাবে নবীর বংশ খালি তীর হয়। খাঁটি পীর আমরা চিনব কিভাবে? তার কিছু নমুনা বলছে মহল। সর্বনীরে তোরে কিছু পীরের নিদর্শন নদীর সদক খোলার মানুষ থাকবে সর্বক্ষণ। আমি সর্বনীরে তোরে কিছু খাঁটি পীরের নিদর্শন নদীর সদক খোলার মানুষ থাকবে সর্বক্ষণ। আমার চাহের বদল জ্ঞান রাখিবে হারাম হালাল বেচে খাবে চাহের বদল জ্ঞান রাখিবে হারাম হালাল বেচে খাবে। বসির বলে পাপ পারে তুই বসির বলে পাপ পারে তুই চলিস গায়ার হাতের গায়ে বিহার করে বংশের পরিচয়। তাই বসির বলে পাপ পারে তুই বসির বলে পাপ পারে তুই চলিস গায়ার হাতের গায়ে বিহার করে পীরের পরিচয়। শরীফে বিহার করে চাঁদা পীরের পরিচয়। এইভাবে নবীর বংশ খাঁটি পীর হয়। এইভাবে নবীর বংশ খাঁটি পীর হয়।